পুনর্জন্মের পর তাবাসসুমের প্রথম কাজ ছিল বাড়ি থেকে পালাতে যাওয়া নিজের ছেলেকে থামানো। তারপর সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে নানির মুখোমুখি হলো। জানা গেল তাবাসসুম মারা যাওয়ার পর ৩ বছরে বিলিয়ানিয়ার স্বামী কাজে ব্যস্ত ছিল আর ছেলেকে নানির কাছে রেখে দিয়েছিল। কিন্তু নানি তাকে নির্যাতন করত। ভালোবাসা না পেয়ে নানি শিশুটির সঙ্গে নিষ্ঠুর আচরণ করত। এই কারণেই ছেলের মানসিকতা বিকৃত হয়ে যায়। বড় হয়ে সে পুরো পৃথিবী ধ্বংস করে দেয়। নরকে বসে এসব সহ্য করতে না পেরে তাবাসসুম ছুটি নিয়ে মানবলোকে ফিরে আসে ভাগ্য বদলাতে। এদিকে তাবাসসুমের ছেলে হাতে মায়ের ছবি নিয়ে বাড়ি থেকে পালাচ্ছিল। তাবাসসুমকে দেখে ছেলেটি থেমে গেল। তারপর কান্নায় ভেঙে পড়ে সব কষ্টের কথা বলল। সব শুনে তাবাসসুম ভীষণ রেগে গেল এবং ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। ন্যানি তাদের দেখে আবার আক্রমণ করতে গেল। তাবাসসুম সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ন্যানিকে কাবু করে ফেলল। ঠিক তখন তাবাসসুম দেয়ালে লেখা নিয়মগুলো দেখল। কান্না করা যাবে না, হাসা যাবে না, আগে ঘুমানো যাবে না। এগুলো দেখে তাবাসসুম ক্ষিপ্ত হয়ে উঠল। ভয়ে ন্যানি সব স্বীকার করল। এগুলো এক শিক্ষকের নির্দেশে করা হয়েছে। তাবাসসুম ভাবছিল সেই ব্যক্তিকে। ঠিক তখনই এক অহংকারী মেয়ে ঢুকল। তাবাসসুম তাকে এক নজরে চিনে ফেলল। সে সেই মেয়ে যাকে তাবাসসুম একসময় সাহায্য করেছিল। আসলে সেই মেয়েটি নিজেকে মনোবিজ্ঞানী সাজিয়ে বাড়িতে ঢুকে সব নিয়ন্ত্রণে নিয়েছে। এমনকি বাবা ছেলের দেখা করাও বন্ধ করেছে। তাবাসসুমকে দেখে মেয়েটি চমকে গেল। তবুও নিজেকে সামলে সব অস্বীকার করল। এমনকি বাটলারকে বলল তাবাসসুমকে সামলাতে। জানা গেল তাবাসসুম না থাকার সময় সব চাকরকেও সে বদলে ফেলেছিল। সবাই তাবাসসুমকে ঘিরে ধরতেই তাবাসসুম আঙুল নাড়ল। সঙ্গে সঙ্গে দুজন একে অপরকে আক্রমণ করে চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল। মেয়েটি ভয়ে পালিয়ে গেল। তারপর অভিযোগ করল কেউ নাকি বাড়ির মালকিন সেজে এসেছে। এই খবর শুনে বিলিয়ানিয়ার সঙ্গে সঙ্গে দেহরক্ষী পাঠালো তাকে ধরতে। কিন্তু তাবাসসুম তখন ছেলেকে নিয়ে কোম্পানিতে যাচ্ছিল। দুজনের মুখোমুখি হলো কোম্পানি ডেটে। লোকবলের জোরে মেয়েটি অহংকার দেখালো। তাবাসসুম ছেলেকে চোখ বন্ধ করতে বলল। আবার চোখ খুলতেই সব দেহরক্ষী মাটিতে পড়ে আছে। তাবাসসুম সোজা কনফারেন্স রুমে ঢুকে গেল। মেয়েটি ছেলেকে থামাতে চাইল। বলল ঢুকলে সবাই তাকে অপছন্দ করবে। ছেলে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। তাবাসসুম দরজায় লাথি মেরে খুলে দিল। বিলিয়ানিয়ার স্তব্ধ হয়ে গেল, যেন স্বপ্ন দেখছে। পরের মুহূর্তেই তাবাসসুম এগিয়ে গিয়ে তাকে জোরে 2 চড় মারল। ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, এবার কি জেগেছ?